السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. صدق الله العظيم. প্রিয় দর্শক, ইসলাম ও জীবনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেদায়েতের জন্য এবং মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন এবং আমাদের শ্রেষ্ঠ নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন যে অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের কীভাবে নিজেকে পরিচালনা করতে হবে, জাতিকে, সমাজকে এবং ব্যক্তিগত, কালেক্টিভলি, ইন্ডিভিজুয়ালি কীভাবে চলবো এবং মুসলমানদের কী করণীয়, মুসলমান সমাজের মধ্যে কীভাবে তারা সমাজকে পরিচালনা করবে, সব বিস্তারিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন এবং আমাদের সামনে দুইটি বিধান রেখে গিয়েছেন এবং বলেছেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যতক্ষণ তোমাদের সামনে কোরআন এবং হাদিসকে তোমরা তোমাদের পথের জন্য পাথেয় হিসাবে রাখবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জমানায় সাহাবাদেরকে তৈরি করে গিয়েছেন, সাহাবাদের ব্যাপারে বলেছেন সাহাবিকা নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ওয়া ইহতাদাইতুম। সাহাবারা নক্ষত্রের ন্যায়, তোমরা থেকে তাদের দিক নির্দেশনা পরিচালনা করো, পরিচালিত হও, তোমরা হেদায়েতের উপর থাকবে। সারা বিশ্বে মুসলমানরা এখন দেশে হারা, গার্ডিয়ান ছাড়া সারা মুসলমানদেরকে বিভিন্ন বিজাতীয় লোকরা তারা যেভাবে পরিচালনা করছে আমরা সেভাবে পরিচালিত হচ্ছি। যে মুসলমান হিসাবে, মুসলমান জাতি হিসাবে আমাদের কী করণীয়, এটি সমাজের মধ্যে এখন একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং বিশ্বের যে প্রান্তে মুসলমান যারা দিনকে ধারণ করতে চায়, দিনের পথে চলতে চায়, তাদের উপরেই বিজাতীয় এবং অন্য ধর্মের তারা অত্যন্ত কঠিনভাবে বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে। তাই যে মুসলমান হিসাবে, মুসলিম জাতি হিসেবে কী করণীয় সেজন্য আজকে আমাদের বিষয়ে নির্দেশ করেছি। আমাদের সাথে অভিজ্ঞ এবং অত্যন্ত সুপরিচিত ব্যক্তি মাওলানা ফায়গুদ্দিন রয়েছেন। আমি ওনাকে প্রথম প্রশ্ন করবো, মাওলানা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শারীরিকভাবে আপনি অনেকদিন অসুস্থ ছিলেন, জি গত সপ্তাহে আসতে পারেননি, আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আগের চাইতে অনেক সুস্থতা বোধ করছি। আল্লাহ পাকের জন্য অসংখ্য অগণিত শুকরিয়া। সহজ করে দিই। মাওলানা সাহেব, বর্তমানে একটি প্রশ্ন খুব কঠিনভাবে ধারণ করছে যে বিশ্বে যেভাবে যুদ্ধ বিগ্রহ, মুসলমানদেরকে যেভাবে নিগৃহীত হচ্ছে, মুসলমান যেভাবে শোষিত বঞ্চিত হচ্ছে এবং আমরা মুসলমান হিসেবে আমাদের যে করণীয় ছিল সেটা থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। তো এখন আমাদের একজন মুসলমান হিসেবে, মুসলমান জাতি সমাজে কী করণীয়, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, ব্যক্তি, সমাজ, অর্থনৈতিক, সামাজিক কী করণীয়, এই সেটা আলোচনা করবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم من ترك شيئا لله عوضه الله خيرا منه في الدنيا والآخرة أو كما قال عليه الصلاة والسلام। পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আমাদের স্থিতি, আমাদের মর্যাদা, আমাদের সমৃদ্ধি, পৃথিবীতে সমস্যা থেকে যে সমস্যা এই উম্মাত আকীর্ণ, নিমজ্জিত, আক্রান্ত, তার থেকে মুক্তির উপায়, মুক্তির পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কোরআনের শব্দগুলো হলো অত্যন্ত
এটাকে বলা হয় কনসাইসলি, এবং এটাকে মানুষের সহজভাবে বোধগম্য করার জন্য আল্লাহ পাক যতটা সেভাবে আল্লাহ পাকের শব্দগুলোকে আল্লাহ পাক এখানে প্রয়োগ করেছেন। তা না হলে এই কোরআনের মর্মর্থ বিভিন্নভাবে সাধারণ একটি আয়াতের ভিতরে চতুর্মুখী এখানে বর্ণনা পাওয়া যায়। দেখুন যে আয়াতখানে পড়েছি, আল্লাহ পাকে আয়াতে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হীনমন্যতার শিকার হয়েও না, নিজকে তোমরা মনে করো না যে তোমরা অধপতিত দুর্বল, ওয়ালা তাহজানু, এবং বর্তমান যে মুসিবত সেই মুসিবতের জন্য তোমরা উদ্বেলিত হও না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই হবে বিজয়ী, উন্নত কন্ডিশন, শর্ত সাপেক্ষে। সেটা কি? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হও। এই আয়াতের যে সাধারণ অর্থ আমরা একটু কোরআনের দিকে তাকালে আমরা সহজে বুঝতে পারি। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে আমাদের এই আয়াতের দ্বারা আমাকে বোঝাচ্ছেন যে আমাদের জীবনে আসবে কঠোরতা, বৈরিতা, দুশ্মনী, বিপর্যয় ইত্যাদি এগুলো আসবে, কিন্তু সেই বিপদ ও মুসিবত মুমিনদের জীবনে যেটা আসে এটা আল্লাহর পক্ষ থেকে নতুন কোনো একটি কল্যাণকর অবস্থায় উপনীত করা একটি মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে রাখেন। আমরা যদি সেই মুসিবতের মুহূর্তে নিজেদের করণীয় কর্তব্যকে চিহ্নিত করে সে কাজগুলো আমরা সম্পাদন করতে পারি, আল্লাহ পাক আমাদের বর্তমান যে দুরবস্থা তার থেকে পরিত্রাণের ওয়াদা আল্লাহ পাকে আয়াতে করেছেন। কোরআন যে কথা বলছে এটা কোনো ঐতিহাসিকদের উদ্ধৃতি নয়, কোনো রাজনীতিবিদদের উদ্ধৃতি নয়, কিংবা কোনো সমাজতত্ত্ববিদের উদ্ধৃতি নয় যে তার 100টি উক্তির ভিতরে 1টি বা 10টি ঠিক হলো, 90টি তার বিফল হলো। কোরআন যা বলছে তাই হবে। দুনিয়া ও জগৎ পরিবর্তিত হতে পারে, কোরআনে 100 ভাগের 1 ভাগ কথাও যা বলছে তার ব্যতিক্রম হবে না, সম্ভব না। কারণ জগৎ এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা, এই কোরআন হচ্ছে তারই বাণী। লাকিনিল্লাহু ইয়াশহাদ বিমা আনজালা ইলাইকা আনজালাহু বিইলমি, আল্লাহ পাক জেনে শুনে কোরআন নাজিল করেছেন, তার ইলমের দ্বারাই তিনি নাজিল করেছেন। তো আল্লাহ পাকের ইলম যেমন অপরিসীম, তার কোরআনের মর্ম ঠিক তেমনি অপরিসীম, অকাট্য, সত্য, এবং যার কোনো ধরনের সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাতির প্রতি কোরআনটাকে নাজিল করেছিলেন, আমরা সর্বপ্রথম সেই জাতিটার জীবন আলেখ্যটা যদি বিশ্লেষণ করে দেখি যে তারা ছিল সমাজের সবচেয়ে বেশি অধপতিত। তারা ছিল সমাজের ভিতরে, বিশ্ব মানবতার মাঝে তাদের কোনো সম্মানজনক অবস্থান ছিল না। অন্ধকারের যুগ বলা হতো যে যুগকে, যারা কন্যা সন্তানকে নিজেদের জন্য ভূমিষ্ঠ হওয়া মনে করত অপমানের, এজন্য সদ্য প্রসূত নবজাত সন্তানকে জীবন্ত প্রথিত করত, কবর দিত। সেই যুগ প্রত্যক্ষ করেছিল ওই আরবের সমাজ। শতাব্দীর পর শতাব্দী দ্বন্দ্ব, সংঘাত, কলহ, বিবাদ, রক্তপাত, প্রাণহানি, জীবনহানি, বিপর্যয়, উচ্ছেদ ইত্যাদি এগুলা সব যেখানে ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। সেই সময় সেই অধপতিত সমাজে, সেই বিপর্যয়কর পরিস্থিতিতে এই কোরআন এলো তাদের মাঝে। ওই মানুষগুলোর কাছে এলো যারা লেখা জানতো না, পড়া জানতো না, সাংস্কৃতিক জীবন বোধে যাদের কোনো উন্নত অবস্থান বিশ্ব সমাজে ছিল না, তারাই কোরআন পেল। এবং এই কোরআন পাওয়ার দ্বারা কোরআনের বলা ইনকুন্তু মুমিনিনের এই আমলের দ্বারা তারা কেমন হচ্ছে, আপনি যে কথা বলছেন যে কোরআনকে নিয়ে
তাদেরকে সমাজ কোরআন তাদের মধ্যে পরিবর্তন এনেছে, কিন্তু আমাদের তো কোরআনের সাথে সম্পর্কই নেই। আমার আলোচনাটা আসলে আমি চাচ্ছিলাম ওইদিকে নেওয়ার জন্যই, জি যে যদি সেই বর্বর যুগটা, যদি সেই অশিক্ষিত যুগটা, যদি সেই বিপর্যয়কর যুগটা, যদি সেই অধপতিত যুগের মানুষগুলো যদি এই কোরআনের সংস্পর্শে, কোরআনের অনুসরণের দ্বারা যদি জগতের ভিতরে তাদের জীবনের গতি পরিবর্তন করে, উন্নতি, সমৃদ্ধি, সভ্যতা, ভদ্রতা, জ্ঞান, গরিমার চূড়ায় যদি তারা উঠতে পারে, এবং এটা শুধু মুখের দাবি নয়, তদানীন্তন যে জীবন, যে সভ্যতা ছিল প্রতিষ্ঠিত, যারা একে একে তাদের মস্তিষ্ককে অবনত করেছিল এই দিগন্ত প্লাবী, জগৎ প্লাবী এই সভ্যতার সামনে, তাহলে বর্তমান আধুনিক পৃথিবী, শিক্ষিত পৃথিবী, দুনিয়া সম্পর্কে, জগৎ সম্পর্কে, বস্তু সম্পর্কে, জ্ঞান সম্পর্কে, জীবনের বিভিন্ন অধ্যায় সম্পর্কে আজকে পৃথিবী উন্নতির কত উপরে আজকে অবস্থান করছে। আর আজকের সমাজ যদি এই কোরআন পায়, সে এই সমাজের যে আজকের যে পরিস্থিতি, বিশেষ করে মুসলিম উম্মাহ, বিশেষ করে মুসলিম উম্মাহ, তাদের পরিত্রাণ, তারা যদি আবার আজকে কোরআনের পথে আসে, সত্যিকার অর্থের মুমিন হয়। মুমিনের অর্থ কি? আল্লাহকে বিশ্বাস করে। আমরা এই অর্থটাকে বলে আমরা সীমাবদ্ধ করি। মুমিন বলতে বুঝায় বিশ্বাস সংজাত যত রিকোয়ারমেন্ট গুলো আছে, বিশ্বাসের পাশাপাশি সেগুলোকে আঞ্জাম দেওয়া। সেই আঞ্জাম দেওয়ার দায়িত্ব ব্যক্তির, সেই আঞ্জাম দেওয়ার দায়িত্ব পরিবারের, সমাজের, রাষ্ট্রের। এটা একটা ভিন্ন আলোচনা, কিন্তু কোরআনে মোমেন যাদেরকে বলেছে, তাদের ওই বিশ্বাস, যে বিশ্বাস অকাট্য, নিখাত, সেই বিশ্বাসে যদি কেউ উজ্জীবিত হয়, জীবনকে তৈরি করে বিশ্বাসের আলোয়, যেখানে কোনো ধরনের কৃত্রিমতা নেই, যেখানে কোনো ধরনের প্রদর্শনী মাত্র নেই, যেখানে কোনো ধরনের যেটাকে বলা হয় মানে বালখিল্যতা নেই, যেখানে নিরঙ্কুশ বিশ্বাসের উপরে লালিত জীবন, আলোকিত জীবন, সেই জীবন যদি তৈরি হয়, আজও এই আধুনিক পৃথিবীর যে দুর্দশা আজকে মানুষ অবলোকন করছে, বিশেষ করে এই উম্মাহ, তারা এর থেকে মুক্তি লাভ করতে পারে। এ সম্পর্কে তো বলার হাজারো উক্তি রয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আরবদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে আরববাসী, কুনতুম আজিল্লাউন ফিল আরদ, কুননা আরজালুন ফিল আরদ, ফাআজ্জানাল্লাহু বিল ইসলাম। যে আমরা সমাজের সবচেয়ে ছিলাম অধপতিত, নিগৃহীত, অবহেলিত, ফাআজ্জানাল্লাহু বিল ইসলাম। ইসলাম এসে আমাদের সেই অবস্থা থেকে মুক্তি দিয়ে আমাদের জীবনকে সম্মানিত করেছে, সম্মানের সোপানে সমাসীন করেছে। আমাদের বিশ্বাস যদি হয় আল্লাহর প্রতি, কোরআনের প্রতি, নবী জীবনের প্রতি, যে জীবন বোধ নবীজি সৃষ্টি করে গেছেন, নবীজির জীবন বোধটা শুধু পোশাক পরিচ্ছেদে নয়, দাড়ি টুপি বোরকায় নয়, রসুলের যে জীবনবোধ, যে আনিত জীবনবোধ, সে আনিত জীবনবোধ হলো জীবন কেন্দ্রিক, সমস্ত অধ্যায়কে নিয়ে পরিচালিত। আমাদের জীবনবোধ, আমাদের যাপিত জীবন যদি সেই আদলে তৈরি হয়, আমাদের দুর্দশা অবশ্যই শুধু এক বছরে এই উম্মতের রাজনৈতিক ও অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে, বিদ্যমান সমস্যা, তার থেকে মুক্তি পাওয়া সম্ভব। আমি এর সম্পর্কে আমি 3-4টি উক্তি আমি দেব। প্রথমে দুটি বিষয় আমি বলতে চাই। এর আগে আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, শ্রদ্ধেয় মাওলানা ফায়কুদ্দিন এবং আব্দুল্লাহ কামাল আজহারি, সকল শ্রোতাকে শ্রদ্ধা জানিয়ে প্রশ্ন করতে চাই, এর আগে গাজা যুদ্ধ নিয়ে আপনি আপনার স্পষ্ট উৎসাহ প্রকাশ করেছেন, যা 90% মুসলমানের মনের কথা। দুদিন আগে সৌদি রাজকীয় পরিবার বাংলাদেশ সহ 16টি দেশকে নিয়ে প্রতিরক্ষা জোট করেছে। আমি মনে করি এটা বিশ্বব্যাপী শিয়া সুন্নির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু করতে পারে। যদি আপনার সময় হয়, আপনি এ নিয়ে কিছু আলোচনা করবেন।
ওটা তো পৃথিবীর একটা, যে সমস্ত জি মানে এটাকে বলা হয় মিডিয়া গুলো রয়েছে, পেপার পত্রিকা কিংবা সোশ্যাল মিডিয়া আমরা যেটা জানি, এগুলো সম্পর্কে আপনারা কম বেশি সকলেই অবহিত। বর্তমান দুনিয়ার ভিতরে দেখুন আমরা আমাদের কোত্থেকে যে পথ না, আমি হারিয়েছি। যেটা হ্যাঁ, প্রশ্ন করেছিলাম, এটার প্রশ্নটা সঠিক উত্তর এখনো আপনি আলোচনা যাচ্ছিলেন, সেটা কথা হচ্ছে যে সমাজ পরিবর্তনের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে হোক, সামাজিকভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, মূল্যবোধের দিক থেকে আসুক, নৈতিকতার দিক থেকে আসুক, এটা তো আপনাকে একজন গাইডলাইন থাকবে, সেটা হলো কোরআন। এখন আমাদের মুসলমান জাতি হিসাবে আমরা কয়জন কোরআনকে বুঝি? ওলামা কেরাম যারা বুঝেন কোরআন মাদ্রাসা নিয়ে, তারা মাদ্রাসা মসজিদের মধ্যে সীমিত। আর রাষ্ট্রীয় পর্যায়ে যারা কাজ করেন তাদের সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা মুসলমান, ইসলামকে ভালোবাসি, মুসলমান হিসেবে দিনকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি। ভালোবাসা একটা জিনিস, সেটা আবেগ একটা, কিন্তু কোরআনের যেই নীতি, কোরআনের যে আদর্শ বাস্তবায়ন করার জন্য কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআন আল্লাহ তাআলা কি বলেছেন সেটা আমাদের সামনে বাস্তবায়ন করতে হবে। সেটা দিতে অনেক দূরে। আমরা যতই বলি যে আমি কোরআনের আলোকে দেশ পরিচালনা করব, মদিনা সনদের দেশ পরিচালনা করবো, কিভাবে পরিচালনা করবো? যে দেখুন এটা তো জিনিসটা হলো, এটা তো এমন একটা বিষয় নয় যেটা কাকতালীয়, আপনি বলবেন আজকে বলবেন কালকে এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, এমন তো নয়। এক নম্বর হলো কোরআন কে কোন মুসলমান বিশ্বাস করে না? আপনি যদি পৃথিবীতে দেখেন আজকে সর্বাধিক পঠিত গ্রন্থ যেটি, সেটি হলো কোরআন। সর্বাধিক চর্চিত যে গ্রন্থ সেটি হচ্ছে কোরআন। সর্বাধিক গবেষণা করা হয় যে ধর্মগ্রন্থ নিয়ে, সেটা হচ্ছে কোরআন। সমস্ত মুসলিম বিশ্বে কোথাও আপনি এমন পাবেন না যেখানে একজন মুসলমান তার কাছে কোরআন নেই, আপনি পাবেন না। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই, আমাদের যাদের কাছে নলেজ আছে তো আছে, আর যাদের নেই তাদের তো এই বুকে এই বিশ্বাসটুকু তারা রাখে যে কোরআন আল্লাহ পাকের গ্রন্থ এবং এই কোরআনকে তারা ভালোবাসে। ব্যাপার হচ্ছে এর ভিতরে যে আপনার শূন্যতা যেটুকু রয়েছে, এই শূন্যতা পূরণ করার দায়িত্ব সমাজের, এই শূন্যতা পূরণ করার দায়িত্ব রাষ্ট্রের। আমাদের ওই মানুষ, ওই সমাজ, ওই রাষ্ট্র হয় নাই বিধায়, এই গ্যাপটুকু এখন পর্যন্ত বিদ্যমান বিধায় আমাদের সামাজিক জীবনে কোরআনের যে সমস্ত দীক্ষা জ্ঞান, সেগুলার বাস্তবায়ন আমরা দেখতে পাই না। এটার জন্য প্রয়োজন হলো সচেতন সমাজ, কোরআনের সমাজ, এবং যারা এই সমাজকে নেতৃত্ব দিবেন, এই সমাজকে পরিচালনা করবেন, তারা ওই মানুষ তাদের হতে হবে যাদের কোরআনের এই নলেজ, এই বিশ্বাস, এই আদর্শ দ্বারা যার জীবন লালিত পালিত তিনি পারবেন। একটু পয়েন্টের উপরে আমি আসলে 3-4টি পয়েন্ট নিয়ে কথা বলতেছিলাম, আমার ওইটা আবার ব্রেন থেকে হঠাৎ এই হয়ে গেছে যে এটার একটা কয়েকটা বিষয় এটা নিয়ে বোঝা দরকার, যার দ্বারা আমরা সহজে বুঝতে পারবো যে দুনিয়ার ভিতরে কিভাবে পরিবর্তনগুলো আনা সম্ভব। দেখুন, আমাদের ভিতরে যে আমরা যেখান থেকে পথ হারিয়ে ফেলছি সেটা কি? প্রথমে হচ্ছে ইসলামের ব্যাখ্যা তালাশ করি যিনি ইসলামের দুশমন তার কাছ থেকে, কোরআনের ব্যাখ্যা তালাশ করি তার কাছ থেকে যিনি কোরআনকে আল্লাহ পাকের গ্রন্থ মনে করেন না। অনুরূপ ভাবে উন্নতির ব্যাখ্যা তালাশ করি তার কাছে যার কাছে পশুত্বে ভরা, ভদ্রতার কাছ থেকে যিনি ভদ্রতার শিক্ষা নিতে চাই তার কাছ থেকে, যে ভদ্রতার যেটাকে বলা হয় সামান্যতম প্রথম পর্যায়ের যে বিষয়টুকু থাকা বাঞ্ছনীয়, অতটুকু যার কাছে নাই তার কাছ থেকে ভদ্রতা আমরা শিখতে চাই। যে জিনিস ধোকার সেটাকে মনে করেছি আসল, যে জিনিস আপাতমধুর চাকচিক্যপূর্ণ সেটাকে মনে করছে প্রকৃত। অনুরূপ ভাবে ধোকাকে মনে করেছে আসল, আসলকে মনে করছে ধোকা। যেমন বিশ্ব মানবতাকে আজকে মানবাধিকার সম্পর্কে ইউনাইটেড নেশনে যে স্বীকৃতি দেওয়া হলো 1952-তে, 54 বা 52-তে, যাই হোক তারিখের এদিক ওদিক হতে পারে, স্বীকৃতি দেওয়া হলো
প্রত্যেকটি মানুষের বাঁচার অধিকার, প্রত্যেকটি মানুষের স্বাধীনভাবে রাষ্ট্রের অধিকার আছে, সার্বভৌমত্বের স্বীকৃতি প্রত্যেকটি জাতির, প্রত্যেকটি রাষ্ট্রের এটা স্বীকার করা হয়েছে। যারা আজকে জাতিসংঘের সদস্য রাষ্ট্র, তারা সকলেই এই ঘোষিত মানবাধিকারের হুকুমগুলো মানতে বাধ্য। কিন্তু যাদেরকে মনে করছি সভ্য, যাদেরকে মনে করছি উন্নত, মানবাধিকারের ধ্বজাধারী, গণতন্ত্রের ধ্বজাধারী, তারা কি এই জিনিসটাকে রক্ষা করেছে? অথচ মুসলিম বিশ্বের প্রত্যেকটি দেশে, এই দেশের এই মানুষগুলো উক্তি দিয়ে তাদের পার্লামেন্টকে তারা সরগরম করে, ইউনিভার্সিটিতে তাদের উক্তিগুলোকে পড়ানো হয়, তাদের লেখা বইগুলোকে পড়ানো হয়, তাদের জীবন আদর্শকে বোঝানো হয় যে এই দেশ এটা করছে, সুতরাং আমাদের উন্নতির জন্য এটা করতে হবে। এই যে ধোঁকা, এই যে প্রতারণা, এই যে ভণ্ডামি আধুনিকতার নামে, বিশ্ব সভ্যতার নামে চলছে, কোনদিন মুসলমান এটাকে নিয়ে একবার রিয়ালাইজ করছে? অর্থাৎ যখন কোরআন থেকে বিচ্যুত হয়েছে, এই ধোঁকায় হয়ে গেছে তার কাছে আসল, যেটাকে মনে করছে আসল চাকচিক্য, স্বর্ণ মনে করেছে, যেটা আসল, যেটা আপাত মধুর চাকচিক্যপূর্ণ দেখাচ্ছে, যেটা চিকচিক করছে, সেটাকে প্রকৃত পক্ষে মনে করছে স্বর্ণ। অথচ এটা ইমিটেশন, এটা স্বর্ণ নয়। আমি এই মুহূর্তে আল্লামা ইকবাল না বলেই পারছি না, তার মতো কবি এই আধুনিক যুগের মুসলমানদের জন্য দরকার ছিল। মুসলমানদের তার সম্পর্কে জানা। আল্লামা ইকবাল একটি কথা তিনি বলছিলেন, যদি মুসলমানের শুধু এই কথাটি মনে রাখতো কত চমৎকার। I have no need of the year of today. I am the voice of all poet of tomorrow. আজকে আমার কথা শোনার জন্য কোনো কবির দরকার নেই, কিন্তু আমি আগামী দিনের সমস্ত কবিদের চিন্তার খোরাক হব। আল্লামা ইকবাল বলেছিলেন, এই মডার্ন সভ্যতাকে সামনে নিয়ে ये इल्म, ये हिकमत, ये तदब्बुर, ये हुकूमत पेते हैं लहू, देते हैं तालीम मुसावत। আধুনিক যুগের যে বর্তমানে নলেজ, যে টেকনোলজিস, যে পরিকল্পনা, যে রাষ্ট্র আজকে কি করতেছে, এরা প্রকৃত পক্ষে মানবতার রক্তকে চুষে খাইতেছে, মানবতার রক্তকে চুষে খাচ্ছে তারা। দেতে হে তালিমে মুসাওয়াত, অথচ তারা মুখে মানুষকে শিক্ষা দিচ্ছে সাম্যতার শিক্ষা। যে ফিলিস্তিনের 80,000 মানুষের ভিতরে 42,000 নিষ্পাপ শিশু বাচ্চার রক্ত চোষা যে মানুষগুলো, তারা যখন নাকি সভ্যতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, আর মুসলমানরা তাদের দিকে তাকায় আর শুনে, আমি হতাবাক হই। নিজকে তখন কন্ট্রোল করতে পারি না। নিজকে তখন মনে হয় যে এই পৃথিবীর মাটির নিচে আমি চলে গেছি। কার মুখে কথা শুনছি, কাদের কাছ থেকে দীক্ষা নিচ্ছে, কাদের কাছ থেকে শিক্ষা নিচ্ছে? এই মানুষগুলো আবার সাম্যতার কথা বলছে, যাদের 42,000 নিষ্পাপ শিশুর রক্তকে পর্যন্ত, যারা এই নিকৃষ্ট একটি অভিশপ্ত জাতি, সারা পৃথিবী কর্তৃক ধিক্কৃত, তারা মারছে। অথচ এরা সাম্যতার যখন স্লোগান দেয়, গণতন্ত্রের যখন স্লোগান দেয়, মানবাধিকারের যখন স্লোগান দেয়, আমি মনে করি চতুষ্পথ হিংস্র প্রাণী পর্যন্ত হাসে। কিন্তু মুসলমানরা এটাকে মনে করে এই পথেই আমাদের একমাত্র মুক্তির পথ। আপনাদের এই আমেরিকায় আমি গতকালকে একটি বার্নি স্যান্ডার্সের একটি উক্তি শুনছিলাম। আপনি হয়তো দেখেছেন যে মিশিগানের যিনি ক্যান্ডিডেট হতে যাচ্ছেন নির্বাচনে, মধ্যবর্তী নির্বাচনে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ সাইদ আল সাইদ, এরকম নাম। তার জন্য যারা এই 82,000 মানুষের রক্ত চুষেছে যে রাষ্ট্র, তাদের পক্ষে যারা লবিং করে, সবাই তাদেরকে চেনে। তারা এ পর্যন্ত $50 মিলিয়ন, আপনার বার্নি স্যান্ডার্সের তার যে কমেন্ট সেটা দেখবেন যে $50 মিলিয়ন ব্যয় করছে। অথচ মুসলমান তারপরে একটু চেতনার দিকে ফেরত আসে না। এরপরেও যে আমরা আমাদের সামাজিক ঐক্যটা
কত বেশি দরকার। আমাদের ঈমানি চেতনায় আমাদের প্রত্যেকটা মানুষকে একে অন্যের সাথে এই সামাজিক ঐক্যটা তৈরি করে মাওলানা, এই বর্বরতাটার বিরুদ্ধে দাঁড়ানো আমাদের একান্ত আগে দরকার। তো সামাজিক হওয়ার আগে তো নৈতিকভাবে ব্যক্তিগত মানুষের নিজস্ব পরিবর্তন আনা দরকার। জি, এটার জন্যই তো কোরআন, আমি ওই জন্য বলছি ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, আমাদেরকে প্রকৃতপক্ষে মুমিন হতে। মুমিন হওয়ার ব্যাখ্যাটা কি? এক নম্বর হচ্ছে এই মুমিন হচ্ছে তিনি বিশ্বাস, কোন বিশ্বাসকে আপনার আল্লাহ পাকের কাছে গুরুত্ব নয় যতক্ষণ পর্যন্ত না এই বিশ্বাস কেন্দ্রিক তার কর্ম দ্বারা সে স্বীকৃতি দেয়। যেমন আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারপরে যে আল্লাহ পাক বলছেন সবশেষে যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। নামাজ, তারপরে হলো জিয়া যাকাত ইত্যাদি এগুলা করা, আখিরাতের বিশ্বাস ইত্যাদি এগুলা করা। আল্লাহ পাক এরপরে বলছেন যে তারা হলো প্রকৃতপক্ষে সফল কাম। অর্থাৎ ঈমান বিহীন ইসলাম, ইসলাম বিহীন ঈমান আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য না। আমরা মুমিন বলছি, কিন্তু আল্লাহ পাকের কাছে এই ঈমান যদি ইসলাম অর্থাৎ কর্মের দ্বারা প্রমাণ করা যদি বাস্তব নিদর্শন না থাকে, এই ঈমানের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেই। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে বলছেন। এখন আমি একটু রাজনৈতিক যে আপনি যেটি কথাটি বলছেন গাজা এবং মুসলমানদের সম্পর্কে, যে দেখুন এই ইউনাইটেড নেশন এই ইসরায়েলকে যখন স্বীকৃতি দেয়, এই ব্রিটিশ জাতি যারা এই সমস্ত কুকর্মের মূল, এই ব্রিটিশ এসে সেই সরকার যখন দেয় এবং ইউনাইটেড নেশনে ঘোষণা হলো যে দুটি রাষ্ট্র হবে, যে রাষ্ট্রটি এখন জবরদখল করে আছে তাদের জন্য যতটুকু অংশ ছিল ততটুকু কম অংশ ছিল, আর বেশি অংশ ছিল ফিলিস্তিনিদের, মুসলমান যারা আগে থেকে বসবাস করে আসছে তাদের। দুটি রাষ্ট্র পাশাপাশি থাকবে, অথচ সেই স্বীকৃত জিনিসটা আজকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। এই দেশের একজন এই মুষ্টিমেয় কত মানুষ সারা দুনিয়া চেয়ে দেখছে, সারা দুনিয়া চেয়ে দেখছে। এটা ইউনাইটেড নেশনের 192টি রাষ্ট্র দেখছে, কার্যকর হতে পারছে না। তাহলে বিশ্ব মানবতার জন্য মুসলমানদের ক্ষেত্রে কি করণীয়? করণীয় এটা যে এদের কাছ থেকে আমাদের সভ্যতার শিক্ষার কিছু নাই, মানবতার শিক্ষার কিছু নাই, মানবাধিকারের শিক্ষার কিছু নাই, ভদ্রতার শিক্ষার কিছু নাই, জীবনে তাদের কাছ থেকে কোনো দীক্ষা নেওয়ার কিছু নাই। হ্যাঁ, নলেজ যেগুলো, সে নলেজটা হলো আল্লাহর দেওয়া নলেজ। সুতরাং এই নলেজ কারোর একক প্রপার্টি নয়। আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে যে বস্তুগুলো রেখেছে তার থেকেই তো বের করা হয়েছে নলেজ। সুতরাং সমস্ত নলেজের উৎস আল্লাহ। আল হিকমাতু দাল্লাতুল হাকিম হাইথুমা ওয়াজাদা ফাহুয়া আহাক্কু বিহা। পৃথিবীর যে জাতির কাছে যে নলেজ, মুসলমান মনে করে এটা সকলে তাদের নিজেদের, এটা কারোর একক কোনো প্রপার্টি নয়। এই জন্য যারা জ্ঞানী শিক্ষাবিদ তারা কোনো একক জাতির সম্পদ নয়, তারা সকলেই বিশ্ব মানবতার সম্পদ। তো যাই হোক, এখন আপনাকে আরেকটু পয়েন্ট আসতেছি যে আরবের যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলো এগুলো আসলে যেমন ইসরায়েলকে একটি প্রক্সি রাষ্ট্র বলা হয়, এদেরকে টিকায় রাখা হয়েছে। আরবের যে রাষ্ট্রগুলো রাজা বাদশারা আছে এদেরকেও টিকায় রাখছে অন্য কেউ। এদের নিজের জনগণের সাথে এদের কোনো সম্পর্ক নাই। জনগণ 90% এদেরকে পছন্দ করে না। দেখুন বাহরাইন, যেখানে যে সরকার ক্ষমতায় আছে ওই সরকারের সাপোর্ট মাত্র only 12%, অথচ সেখানে এই অভিশপ্ত রাজতন্ত্র এই বাহরাইনে বসে আছে, শাসন করছে। সাপোর্ট করছে কারা? সৌদি আরব। সাপোর্ট করছে কারা? ওই গণতন্ত্রের কথা যারা বলে তারা এদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে এই রাজতন্ত্রকে তারা টিকায় রাখছে। যদি সত্যিকার অর্থে এরা সিনসিয়ার হয়, সত্যবাদী হয়ে থাকে, বিশ্ব মানবতার মুক্তির জন্য গণতন্ত্র অবশ্যই দরকার। গণতন্ত্র একটি উন্নত সমাজ, উন্নত দর্শন রাষ্ট্রের জন্য। কিন্তু কেন এই রাষ্ট্রগুলোর জন্য আজকে এই গণতন্ত্রগুলো আমরা পাচ্ছি না, দেখতে পাচ্ছি না? এই সমস্ত রাষ্ট্রগুলো, অথর্ব রাষ্ট্রগুলোকে, অথর্ব রাজতন্ত্রকে কেন টিকায় রাখা হলো?
এই অথর্ব রাষ্ট্রগুলোর যদি মুসলমান যদি তার নিজের সচেতনতা বৃদ্ধি না করতে পারে, আমরা যদি মুসলমান হিসেবে যদি আমাদের দায়িত্ব কর্তব্য আমরা পালন না করতে পারি, তো আমাদেরকে যারা, আমি এটা মনে করি যদি কোনো বৈধ উপায় সুযোগ থাকে সমস্ত মুসলমানদের ঐক্য হয়ে রাজতন্ত্রের নামে যারা এত পর্যন্ত মুসলমানদেরকে, যেমন ফিলিস্তিনে মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করেছিল ইসরায়েল, সেখানে এই যে আরবের রাজারা এদের তখন মানবিকতায় বিন্দু পরিমাণ আঘাত লাগে নাই। এরা তখন ইয়ামানে একটা দুর্বল আরব রাষ্ট্রে স্কুলের বাচ্চাদের উপরে বোম্বিং করে মিসাইল মেরে তাদেরকে হত্যা করেছে। কত নিকৃষ্ট এরা, অথচ এরা নাম দিচ্ছে মুসলমান। কত নিকৃষ্ট এরা, যারা মুসলমানদের উপরে তারা থেকে সহায় সম্পদ নিয়ে বিলাসিতার এমন জীবন যাপন করে সারা পৃথিবী কোনোদিন কল্পনা করে নাই। অথচ এই মুসলমানরা দুর্দশায়, অভাবে, অনাহারে, অর্থনৈতিক দুরবস্থার শিকার হয়ে অন্যের দ্বারে তারা হাত পেতে চলছে। তাহলে এটার জন্য কি আমাদের আসল যে জায়গা, সেই জায়গাটি যেমন নাকি আমি মনে করি যেমন ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য যেমন ইসরায়েলের অকুপাইড হওয়া থেকে মুক্ত হওয়া দরকার, মুসলমান জাতির উন্নতির জন্য, মক্কা মদিনার আসল পথে আনার জন্য এই অভিশপ্ত সৌদি রেজিম, এই অভিশপ্ত সৌদি আরবের রাজতন্ত্র, মধ্যপ্রাচ্যের অভিশপ্ত রাজতন্ত্র, প্রত্যেকটা মালাউন, প্রত্যেকটা শয়তানের হাড্ডি, বরং অভিশপ্ত জাতির চাইতে এরা খারাপ। এরা মুসলমানের রূপ ধারণ করে ইসলামের বুকে ছুরি চালাইতেছে। এরা ইসলামের মুসলমানদের রাজনৈতিকভাবে তাদের উন্নতির সমস্ত পথ এই বদমাইশরা, এই হায়নারা, এই শয়তানের এই গ্রুপগুলো এরা এভাবে দখল করে করে তারা সামনের ভবিষ্যৎ পর্যন্ত তারা নষ্ট করে দিচ্ছে। এজন্য মুসলমানদের ঐক্য দরকার। দেখো কালমার্স একটি কথা বলতো, কালমার্স তার শ্রেণী সংগ্রামে, যদি এটা ফলস, তার এটাকে সে কার্যকর করতে পারে নাই। পুঁজিবাদের বিরুদ্ধে সংগ্রাম তৈরি করার জন্য, কমিউনিজম আনার জন্য তখন সে একটা স্লোগান উঠাইছিল কি, যে প্রোলেটারিয়েট অফ দ্য ওয়ার্ল্ড ইউনিট, দুনিয়ার সমস্ত যারা শ্রমিক, যারা বঞ্চিত, তারা এক হও, প্রোলেটারিয়েট অফ দ্য ওয়ার্ল্ড ইউনিট। এখন মুসলমানদের ভাগ্যের উন্নতির জন্য মোমেন অফ দ্য ওয়ার্ল্ড ইউনিট কিসের উপরে? লা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। ইসলামের ভিতরে রাজতন্ত্রের কোনো কনসেপশন 1 কোটি ভাগের 1 ভাগও নাই, অথচ এই রাজতন্ত্রগুলো চেপে আছে মুসলিম বিশ্বে। আর এই সমস্ত মালউন এই জাতিটা, মালউন এই শ্রেণীটা দাবি করতেছে আমি কিং। নির্লজ্জের মতো, বেহায়ার মতো ইসলামকে চ্যালেঞ্জ করে তারা দাবি করছে কিং। কে কিং দুনিয়ায়? কোরআন কি বলে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আগামী দিনের ওই সমাজ দরকার, যে সমাজ এমন একটা শক্তি অর্জন করবে, এই অভিশপ্ত রাজতন্ত্রের যে সমস্ত বিষ বাষ্প আছে পৃথিবী থেকে এটাকে উচ্ছেদ করে জাহান্নামে নিক্ষেপ করা, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা দরকার। এই রাজতন্ত্রের অভিশপ্ত দুনিয়া থেকে মুক্ত করে দেওয়া দরকার, বিশ্ব মানবতার ঐক্যকে, অধিকারকে প্রতিষ্ঠিত করা। প্রিয় দর্শক, আমরা যে শুনছিলাম যে আসলে সমাজের পরিবর্তনের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিকভাবে, নৈতিকভাবে আমাদেরকে যেটা করণীয় সেটা হলো কোরআন এবং হাদিসের সাথে সম্পৃক্ত হওয়া। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত আমরা কোরআন এবং হাদিস থেকে কীভাবে সম্পৃক্ত হবে, আমাদের সেই নলেজ, সেই জ্ঞান, সেই চর্চা আমাদের মাঝে মোটেও নাই। সেটা একমাত্র আমাদের মাঝে ইউনিটি, আমরা ইউনিট হতে পারবো যখন নাকি আমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর দেওয়া যেই রুজ্জ, যে দড়িকে আমরা একত্রভাবে ধরবো। এর জন্য আমাদের উচিত হবে নিজের সামাজিক নিজেদের মধ্যে সচেতনতা নিয়ে আসা, কোরআন হাদিসের ব্যাপকভাবে আলোচনা করা, কোরআনের জ্ঞান অর্জন করা, কোরআন যে চলা। আমাদের একজন প্রিয় দর্শক লাইনে অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন বলুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ দিনও মানুষ করেছেন, তার মধ্যে মানুষের আশা কি নতুন?
কিন্তু মানুষ হয়ে আমাদের ক্ষতি হয় বা আমার মানুষ অসুস্থ হয়ে যায়, তাহলে আমরা মানে জিনিসটা একটু কনসেপ্ট আমাদের আমরা আশা করবো দিনের যে বহু শক্তিশালী মানুষ। বুঝতে পারি না। জি জি, আমরা আশরাফুল মখলুকাত জিন আমাদেরকে কিভাবে ক্ষতি করতে পারে এই জাতীয় তো আপনার কোশ্চেন ছিল, তাই না? আমরা যতটুকু বুঝতে পেরেছি, যদি আমি প্রশ্নটা আপনার বুঝে না থাকে আপনি আবার প্রশ্ন করুন প্লিজ। আওয়াজটার প্রিয় দর্শক, আপনি আবার প্রশ্ন করুন। রফিক ভাই বুঝতে পেরেছেন? স্পিকার কথা বলার কারণে একটু বুঝতে পারেন। যাই হোক, জি, আমি আমরা আশরাফুল মখলুকাত, মানুষ আশরাফুল মখলুকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আশরাফুল মখলুকাত বানিয়েছেন এজন্য যে তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিবেক দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, সে তার বিবেক দ্বারা সে নিজকে পরিচালিত করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আশরাফুল মখলুকাত বানিয়েছেন, এটি তিনি কোরআনে নিজে ঘোষণা করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। অ্যাকাউন্টেবিলিটি আল্লাহ পাক যা দুটি শ্রেণীকে সৃষ্টি করেছেন অ্যাকাউন্টেবিলিটির জন্য, একটা হলো মানুষ আর একটা হলো জিন। জিনের পজিশন মানুষের চাইতে উপরে নয়, মানুষের পজিশন জিনের চাইতে উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বানিয়েছেন জিনের চাইতে উপরে। এখন প্রশ্ন হচ্ছে, জিন মানুষকে ক্ষতি করে যে, তাহলে শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত মানুষকে ক্ষতি করতে পারে কিভাবে? এই ধারণাটি আমাদের সমাজে যে চালু হয়ে গেছে, জিনে আসর করছে, জিনে ক্ষতি করছে। দেখুন, জিনের সাধারণ পর্যায়ে মানুষের ক্ষতি করার কোনো সামর্থ্য নেই, কোন আল্লাহ পাক তাদেরকে সেই ক্ষমতা দেয়নি। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করার পরে এই মানুষকে জিন্নাতের ক্ষতি থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাক 10 জন ফেরেশতা দিনে, 10 জন ফেরেশতা রাতে সর্বদা তাকে রক্ষণাবেক্ষণের কাজ নিয়োজিত করে সেই দায়িত্বে নিয়োজিত। এই জন্য যারা অনেকে বলে যে অমুকে জিনে ধরছে, এই জিনিসগুলোটা বেশিরভাগই হচ্ছে, আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি, এগুলো হলো বেশিরভাগই আপনার ভিত্তিহীন এবং একটা মানে পয়সা ইনকামের একটা ব্যবস্থাপনা। আর হ্যাঁ, জিন্নাতের আসর হয় যখন আল্লাহ প্রদত্ত যে নিরাপত্তার যে বিধানগুলো আছে সেগুলোকে যদি কেউ ভঙ্গ করে ফেলে। যেমন একজন মানুষ, সে বড় নাপাক হয়ে সে সারাক্ষণ নাপাকি থেকে মুক্ত হয়ে পাক হওয়ার ব্যবস্থা করে। গোসল তারপরে ফরজ হয়েছে, কিন্তু সে গোসল ফরজ হওয়া সত্ত্বেও সে একদিন 24 ঘন্টা পর্যন্ত গোসল না করে পরিষ্কার পরিচ্ছন্ন নিজকে করতে পারেনি বিধায় ফেরেশতারা তার রক্ষণাবেক্ষণের জন্য তার পাশে থাকতে পারে নাই। এই সুযোগে জিন্নাত তার উপরে প্রভাব সৃষ্টি করে ফেলেছে। এই জাতীয় বিষয়ের কারণে শয়তান কখনো কখনো প্রভাব সৃষ্টি করতে পারে। এটা আছে কিতাবে এইভাবে বর্ণনা, বোঝা যায় না এটা। যেমন মনে করুন, আপনি যদি শীতের সময় আমি যদি আমার প্রোটেকশন না নিয়ে, আমি যদি হালকা পাতলা পোশাক নিয়ে যদি আমি রাস্তায় বের হই, আমার ঠান্ডা পেয়েই বসবে, এটাই তো স্বাভাবিক। অনুরূপ ভাবে জিন্নাত যে সমস্ত জিনিসের উপরে প্রভাব করে নাপাকির অবস্থায়, সেগুলো যদি আমার ভিতরে থাকে, শয়তান আমার ভিতরে প্রভাব সৃষ্টি করতে পারে। জি, ধন্যবাদ মাওলানা ফাখরুদ্দিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এবং মুসলমান হিসেবে আমাদেরকে একতা, ঐক্যতা এবং সামাজিক সচেতনতার যে জ্ঞান, সেই জ্ঞান আমাদের দান করে নিয়ে আসা দেখে আজকে আমাদের ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।